গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বৃহস্পতিবারের। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও খুব খুব ভালো লাগবে তোমাদের। তো কাল তোমরা দেখেছিলে যে মাটন আনা হয়েছিল, কিন্তু কালকে রাত্রে ভেবেছিলাম মাটনটা করব, আর ওই যে বাইরে বেরিয়েছিলাম আর বেরিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য রাত্রে এসে আর মাটনটা করা হয়নি। আর বাইরে যেহেতু বেরিয়েও ছিলাম সেই জন্য একটু টুকটাক খাওয়াও হয়েছিল। তো মোটামুটি পেটটা ভর্তি হয়ে গিয়েছিল, সেই জন্য বাড়িতে এসে সেরকমভাবে কিছু রান্না বান্না হয়নি। ভাবলাম মাটনটা রেখে দিয়ে কালকে রান্না করে নেব। আর সেটারই আজকে ম্যারিনেশন পর্ব চলছিল। আমি ওই মশলা, আদা বাটা আর সমস্ত রকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে নুন আর একটু সর্ষের তেল, সেই সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মাংসটা ম্যারিনেট করে একটুখানি রেখে দেব। আর যেহেতু মাংসটা ফ্রিজে ছিল, তো সেহেতু মাংসটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হবে, জানো তো। আর একটু ম্যারিনেট যেহেতু সকালবেলাতেই করে নিচ্ছি, এটা করে রাখা কিছুক্ষণ ওই আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে, তো তারপর কিন্তু মাংসটা বেশ সফট হয়ে যাবে আর খুব জুসি হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, জানো তো। তো এইরকমভাবে মাংস ম্যারিনেট করে রেখে দেওয়া ভালো। সঙ্গে যদি একটু টক দই দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। যদিও আমাদের বাড়িতে টক দইটা ছিল না, তো এভাবেই মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এরপর সংসারের আরও যে সমস্ত যাবতীয় কাজ আছে সেগুলো করে নেব। তো এই যে নর্মাল ফ্রিজে একটুখানি রেখে দেবো, আধ ঘন্টা মতো রাখলেই মোটামুটি মাংসটা বেশ ভালো হয়ে থাকবে। ম্যারিনেশনটা মশলাগুলো ঢুকে যাবে, ম্যারিনেশনটা ভালো হয়ে যাবে। আর তারপর এদিকে চলে এসেছি বিছানাটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। যেহেতু সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আমার ইন্দু তো স্কুল চলে গেছে, কারণ ওর তো পরীক্ষা চলছে। তো ওর আর সোমবার পর্যন্ত পরীক্ষা আছে, তারপর কিন্তু ওর শেষ। আজকে আছে আর কালকে একটা পরীক্ষা আছে, আর শনি রবিবার এই সপ্তাহটা ছুটি আছে, শনিবারটা। আর তার সঙ্গে হচ্ছে সোমবার হচ্ছে ড্রয়িং আছে, ড্রয়িংটা হলেই ও পরীক্ষা শেষ মোটামুটি। তো অনেকটা ও ফ্রি হয়ে যাবে। আর এরপর হচ্ছে এই যে বিছানাটা এই ঘরে তুলে নেব, সঙ্গে ওই ঘরের বিছানাটাও একটু পরিষ্কার করে নেব। আর আজকে সেরকমভাবে ঘরটার পরিষ্কার করার মতো কিছু নেই, কারণ ঘরগুলো এমনি পরিষ্কার হয়েই আছে। ওই অগোছালো একটু হয়ে যায় যেগুলো, সেগুলো একটু এদিক ওদিক গুছিয়ে দিই, তাহলেই মোটামুটি ঘর পরিষ্কার হয়ে থাকে। তো বিছানাটা ভালো করে দেখো এখানে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর সঙ্গে জানালাগুলো তো বন্ধ ছিল, রাত্রে যেহেতু শুয়েছিলাম। আর রাত্রে বেশ ঠান্ডা ঠান্ডা এদিকটা দিয়ে হাওয়া দেয়, জানো তো। যেহেতু এই যে বর্ষাকাল এবার আসছে না আস্তে আস্তে, তো একটু আধটু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো তার ফলে কিন্তু রাতের দিকটা একটু হাওয়া দিলে না বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি রাতের দিকে জানালাগুলো বন্ধ করে দিয়ে শুই, শুধু একটা দিকে জানালা খোলা থাকে, বাদ বাকিগুলো বন্ধ রেখেই শুই। তো এরই মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর তার তো পুজো টুজো আছেই, বৃহস্পতিবারের তো একটু আলাদা পুজো, মা লক্ষ্মীর পুজো, তো সেটা আছে। সেটা ভাবলাম একটু পর স্নান করব, করার পর করব। আর যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো মাথায় স্নান করতেই হবে, তো সেই জন্য এখনও পর্যন্ত স্নান করিনি, বাসি কাজগুলো আগে রেডি করে নিই। আর তার সঙ্গে যে আমার যে কাজে দিদি আসে, সেও এখনও পর্যন্ত আসেনি। তো সে আসার পর তারপর সে বেরিয়ে যায়, তারপর আমি স্নান করি। তাহলে কি আমি যদি বাথরুমে ঢুকে যাই, তাকে কে দরজা খুলবে, এটা একটা মেন সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমি আগে চান করি না, আগে বসে থাকি খানিকক্ষণ 8:30 পর্যন্ত, এটা ওটা যেটুকু কাজ থাকে, বা নর্মাল ওই টিফিন বা কিছু বানানো থাকলে সেটাও বানিয়ে নিই। আর ওই যে সবজি টবজি কেটে একদম রেডি করে রেখে দিই, যা কিছু রান্না বান্না হবে সেই সমস্ত কিছু এই সময়টার মধ্যে করে নিই। মাঝে মধ্যে আবার কি হয়, যে ফোনটা ঘাঁটতে যদি একবার শুরু করি না, তো তখন কি হয় জানো তো, ফোনটা মনে হয় ঘেঁটেই যায়।
তো সেটাতে আবার আরও বিরক্তিকর হয়ে যায়, মানে বেলা যে কখন শেষ হয়ে যায় সেটা বুঝতেই পারি না। তো সেই জন্য চেষ্টা করি সকালবেলা ফোনটা একটু না ঘাঁটতে। আর ওই দুপুরের দিকে যখন একটু শুই তখন হয়তো একটু দেখলাম। আর রাত্রেবেলা তো এখন আর দেখা হয় না, আগে রাত্রেবেলা ফোনটা একটু দেখতাম। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে কি বলতো, ইন্দুকের জন্য যেহেতু খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, তো সেই জন্য রাত্রেবেলা ফোনটা দেখলে মানে ওই যে একটাই স্বভাব, ফোন দেখলে মনে হয় দেখেই যায়। আর সেই জন্য মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, অনেকটা রাতে ঘুম আসে, তাই ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়। আর সেই জন্য আমি আর ফোনটা মানে দেখি না, অনেকটাই কমে গেছে দেখা। তো এখানে বিছানা একদম গোছানো হয়ে গেছে, এরপর সোজা চলে যাব স্নান করতে, তারপর এসে আবার দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি পুজো করতে। আর কাল যেহেতু বুধবার ছিল আর বাজারেই বেরিয়েছিলাম, তো জানো তো কালকে কয়েকটা মালা কিনে নিয়ে এসেছিলাম। আর এবারে গাঁদা ফুল বা রজনীগন্ধার মালা নিয়ে আসিনি, এবার বেল ফুলের মালা নিয়ে এসেছিলাম। বেল ফুলের স্মেলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর বাইরে জানো তো বেশ মেঘ করে গেছে, তাই আমাকে বাধ্য হয়ে এখানে লাইটটা জ্বেলে নিতে হলো। কারণ মানে মেঘটা এমন কালো করে এসেছে, মনে হচ্ছে যেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি তো পরে সেরকম হলোই না, একটু আধটু বৃষ্টি হলো, কিন্তু মেঘটা একদম অন্ধকার করে এসেছিল। ওই এই সময় বর্ষাকালে একটা সমস্যা কি হয় বলো তো, জামা কাপড় আমরা এত পরিমাণে আমাদের জামা কাপড় কাচা হয়, কিন্তু ওই মাঝে মধ্যেই সমস্যা হয়ে যায়, বৃষ্টি পড়তে শুরু করে। তো ওই জামা কাপড় তোলা আর মেলা এই জিনিসটাই করতে হয়, একবার করে ওপরে বারান্দায় মিলে দিয়ে আসি, আবার যখন দেখি বৃষ্টি ছেড়ে গেছে তখন আবার তুলে নিয়ে আবার নিচেতে মেলে দিই। তো এরকমভাবেই চলতে থাকে। আর এখানে কালকে যে বললাম বাজারে বেরিয়েছিলাম, সেই জন্য মালা এনেছিলাম, সঙ্গে একটু মিষ্টিও এনেছিলাম। তো সেটা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আর আজকে তোমাদের দাদা কিন্তু কালকে ফল এনেছিল, আম। তো সেটা দিয়ে এখন বেশিরভাগ ঠাকুরকে পুজোটা দেওয়া হয়, যেহেতু আমটা বাড়িতে থাকে, আম আর কোনো কোনো সময় মিষ্টি থাকলে মিষ্টি, নকুলদানা, তো এগুলো দিয়ে মাঝে মাঝে পুজো দিই। তো এগুলো দিয়ে ঠাকুরকে এখন পুজো দিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে নিচে রান্না বান্না সমস্ত কিছুই পড়ে আছে, কারণ আজকে ঠিক করেছিলাম যে আগে ঠাকুরের পুজো দেব, তো তারপর রান্না বান্না করব। আর সেটারই প্রস্তুতি চলছিল। আর এই জবা ফুলটা দেখো, এটা আমার বাড়ির জবাগুলো কিন্তু আমাদের বাড়ির। আর এই জবাটা নতুন গাছের জবা, কি সুন্দর এত বড় একটা ফুল হয়েছে। আবার যেদিন ফুলটা ফুটবে সেদিন গাছ থেকে তোমাদেরকে দেখাবো। তো এত বড় হয়েছে না এই ফুলটা, কি বলবো। আর এই পঞ্চমুখী জবাগুলো, এগুলো তো আমাদের বাড়িতে হয়, হয় বলতে ওই যে তোমাদেরকে অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে আমার ননদের বাড়ির গাছের এটা। তো গাছটা আমাকে দিয়েছিল, সেখান থেকে ফুল হয়। কিন্তু জানো তো গাছটা একটু পোকা লেগে গেছে, এবার ফুলটা অনেকটা কম ফুটছে। আগে বেশ কতগুলো করে 8টা 10টা করে ফুল ফুটতো, এখন সেটা ওই 3টে 4টে এই ফুলেতে দাঁড়িয়েছে। যাই হোক, চলো এখানে পুজোটা দিয়ে নিই, তারপর নিচে যাব, গিয়ে রান্নাবান্নার সমস্ত কিছু রেডি করব। তো যখনই ঠাকুরের মন্দিরটা বলছি, এই সিংহাসনটা যখন সুন্দরভাবে ফুল দিয়ে সাজায়, এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো, আমার নিজেরই এত ভালো লাগে। তো যাই হোক, এখন পুজো টুজো করে নিয়েছি, আর করে নেওয়ার পর আমি মুড়িও খেয়ে নিয়েছি। আর এই যে এখন চলে এসেছি রান্না করতে। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, জানো তো একটু বেলাই হয়ে গেছে, তো ভাবলাম প্রথমে ভাতটা বসিয়ে দিই, আর তারপর এই যে পোস্তটা এখানে করে নেব। আর পোস্তর আলুটা আমি সিটি দিয়ে নিয়েছিলাম। তো পোস্তর আলুই সিটি দিয়ে, তাতেই ওই কুকারের মধ্যেই পোস্ত দিয়ে, আর তাতে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এত সুন্দর পোস্তটা গরম গরম ভাতে খেতে লাগে না, মানে এত ভালো লাগে যে কি বলবো ওই পোস্তটা খেতে আমার। এমনিতে পোস্ত তো এমনি আলু টালু ভেজে তারপর সেটাতে জল দিয়ে সেই পোস্তটা নর্মাল হয়, কিন্তু এই কুকারের পোস্তটা গরম গরম ভাতে কোনো দিনও ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু সেটা একদম নামানোর সঙ্গে সঙ্গেই খেতে হবে, তবে কিন্তু ভালো লাগবে। ওই ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না, গরম ভাতেতে বেশ ভালো লাগবে। তো এখানে পোস্ত করে নিচ্ছি। আর পোস্তটা খুব একটা ঝোল আছে, এটা ঝোলটা খুব একটা রাখবো না, ঝোলটা একটুখানি শুকনো করে নেব, একদম শুকনো করবো না, একদম ঝোলও করবো না, মিডিয়াম রেখে দিলেই হবে। আর তার সঙ্গে তো ধরো মাংসটা করবো, তো সেই জন্যই। আর পোস্ত আর মাংসরে কিন্তু একটা আলাদা কম্বিনেশন, ভীষণই ভালো লাগে খেতে পোস্তর সঙ্গে মাংসটা। আর সঙ্গে যে পটল এনেছিল তোমাদের দাদা, এই পটলগুলো ফ্রিজেই ছিল,
তাই আমি পটলগুলো আজকে ভাবলাম যে একটুখানি পটল ভাজা করি। কালকে যে পটল এনেছিল দেখেছিলে তোমরা, তো সেখান থেকে আমার পটল ভাজা মানে খেতে ভীষণ ইচ্ছা করছিল, সেখান থেকে আমি ভাজলাম। মানে মাঝে মধ্যে আমি পটল এরকম করে তরকারিও করতে গেলে পটল ভেজে নিয়ে খাই, শুধুতেও খাই, মুড়িতেও খাই, ভাতেতেও খাই, আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই যে এবার মাংসটা বসিয়ে নেব। আর আজকে না আলু আর পেঁপে দিয়ে একদম পাতলা ঝোল বানাবো। তো সেটাই যে আলু আর পেঁপে দিয়ে মানে আলু পেঁপেটা আগে ভেজে নিচ্ছি, আর তারপর হচ্ছে মাংসটা যেরকম মানে মশলা টশলা কষিয়ে নিয়ে রান্না করে নেব। তো এই যে এখন মানে সুন্দরভাবে কষানোর পর্ব চলছে এখন। আর টমেটোটা একটু গোটাই দিয়ে দিয়েছি, মানে আমিই বানাচ্ছিলাম, মাঝখান থেকে তোমাদের দাদা চলে এসেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার তো হঠাৎ করেও মাঝখানে বাড়ি চলে এসেছে। আর আসার পর এই যে বললো যে তুমি মাংসটা কষাচ্ছ, আমাকে দাও, আমি রান্না করে দিই। দিয়ে তারপর ওই রান্না করে দিচ্ছিল। আর এখানে আমি বললাম টমেটোটা একটু পিউরি করে দিই, তো ও বললো যে না দরকার নেই, টমেটোটা গোটাই দিয়ে দিই, ওটা মানে সিদ্ধ হয়ে গেলে আমি ওটা ঠিক কেটে দেবো খুন্তি দিয়ে। তো এই যে মাংসটা এখন দেখো মোটামুটি একদম খুব সুন্দর কষানোর পর্ব হয়ে গেছে, আর এই মাংসটা কিন্তু বেশ ভালো তেল ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ মাংসটা থেকে কীরকম মানে সুন্দরভাবে তেল মশলাটা একদম ছেড়ে যাচ্ছে, দারুণ মাংসটা কষানো হয়ে গেছে। এরপর হচ্ছে কুকারে একদিকেতে আমি জল এখানে বসিয়ে দিয়েছি, আর তাতে আলু আর পেঁপেগুলো দিয়ে দিয়েছি, যাতে আলু পেঁপেটা একদম হালকা হালকা মানে ফুটছে। এরপর হচ্ছে মাংসটা নিয়ে তাতে ঢেলে দেবো, আর দেওয়ার পর দুটো সিটি পড়লেই মোটামুটি দুটো সিটি পড়লেই মোটামুটি মাংসটা হয়ে যাবে। যেহেতু ফ্রিজে ছিল তো সেহেতু 3টে সিটি পড়লে না মানে মাংসটা যদি গলে যেতে পারে, সেই জন্য দুটো সিটি দিলেই হয়ে যাবে মোটামুটি। আর তারপর এখানে রান্না বান্না হয়ে গেছে, আর এই যে আমি রান্নাঘরের এই যে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মানে মাংস যেহেতু রান্না হয়েছে তো অনেক তেল মশলা সমস্ত কিছু তো এখানে ছড়িয়েছে। আর এমনিতেও গ্যাস ট্যাস না পরিষ্কার করে খাওয়া দাওয়া করতে কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে। তো এই যে এখানে মাংসটা গ্যাসটা মুছে নিচ্ছি। এরপর হচ্ছে কিছু বাসনও মোটামুটি জড়ো হয়ে গেছে, সেগুলো একটুখানি ধুয়ে নেব, আর তার আগে গ্যাসটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো এখানে দেখো রান্না করতে করতে বেশ কয়েকটা বাসন জড়ো হয়ে গিয়েছিল। আর জানো তো রান্না করার সময় এরকম অনেক বাসন জড়ো হয়ে যায়, আর সঙ্গে ওই যে গ্যাস ট্যাস পরিষ্কার যেগুলো করলাম সেগুলোও ছিল, আর মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো একদম ধোয়া হয়নি তখন। তো ভাবলাম একবারেই সব জড়ো হচ্ছে, যখন জড়ো হয়ে যাক একবারেই সমস্তগুলো বাসন ধুয়ে নেব। তো সেটাই রেডি করে মানে ধুয়ে নিচ্ছিলাম। আর মোটামুটি রান্না বান্নার সমস্ত কিছুই কমপ্লিট, ঘর তো গোছানোই আছে, অন্য কিছু আর কাজ নেই। তাই আর কাজের লোকে কতই বা বাসন ধুতে দেবো বলো, টুকটাক আমাদের কত বাসন হয় সারাদিনে কাজ করতে করতে, তো সমস্ত বাসন কি আর কাজের লোকে ধুতে দেওয়া যায়? সেজন্য ভাবলাম যে না আমি কয়েকটা ধুয়ে নিই। এমনিতেও আমার মানে যে কাজ করে সে কিন্তু খুব ভালো, চট করে কিছু বলে না, কিন্তু আমার নিজের একটা কীরকম মানে বাজে লাগে যে এক গাদা বাসন যদি ওকে ধুতে দেওয়া হয় ওই বা কি মনে করবে। সেই জন্য ওই 2-4টে বাসন যেগুলো খুবই দরকারি বা যেগুলো মানে খুব একটা নোংরা হয়নি, অল্প স্বল্প নোংরা হয়েছে, সেই বাসনগুলো আমি ধুয়ে নিই। আর এই যে এখন মানে চা খেয়েছিলাম মাঝখানে, সেই চায়ের কাপ দুটো কিন্তু ধোয়া হয়নি, তো সবগুলোই একবারে ধুয়ে নিচ্ছি। আর তার সঙ্গে তো গ্যাস ট্যাস মোছা পরিষ্কার হয়ে গেছে। এরপর হচ্ছে ভাত খাবো, আর তার আগেতে তোমার মানে আমার ইন্দু সোনা আগে আসুক, তারপর তো ভাত খাওয়া। আর তার মধ্যে একটুখানি বিনি সোনার সঙ্গে একটু সময় কাটাবো, যেহেতু আমার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য। তো চলো রান্না বান্না এখানে সমস্ত কিছু রেডি, আর বাসনগুলো ধুয়ে নিই। আর সঙ্গে আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।